গ্রহণের অধিকারী হবেন। এই সম্পূর্ণ ধারণাটি সর্বাধিক 2 প্রজন্মের পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বেশিরভাগ মার্কিন দেশীয়রা তাদের মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতেন। এটাই ছিল প্রত্যাশিত এবং বাস্তবোচিত। 1940-এর দশক অবধি মোট শ্রমশক্তিতে 65 বছর বা তার বেশি বয়সী পুরুষদের যোগদানের হার 50% ঊর্ধ্বে ছিল। এই পরিস্থিতির পরিবর্তন আনাই সামাজিক নিরাপত্তার মূল উদ্দেশ্য ছিল। প্রথম দিকে এর উপকারিতা তেমন বোঝা যাচ্ছিল না। অবশ্যই তা যথাযথভাবে পেনশন পাওয়ার মতো কোনো সুবিধার ধারে কাছেও ছিল না। 1940-এর যেদিন ইডা মে ফুলার প্রথম সোশ্যাল সিকিউরিটি চেক হাতে পেয়ে তা নগদে ভাঙান, সেদিন তাতে বসানো অঙ্কের পরিমাণ ছিল $22.54, অথবা মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে হিসাব করা $416। 1980-এর দশকে এসে অবসরপ্রাপ্তদের জন্য সামাজিক নিরাপত্তা চেকের গড়